আজকে আমরা স্পিতি উপত্যকার সবথেকে দর্শনীয় স্থান কাজা শহরটি ভ্রমণ করব এবং এই কাজা শহরে কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস লুকিয়ে আছে। আজকে আমরা প্রত্যেকটা ইতিহাস জানব। এই কাজা শহরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা দেখব। তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। অবশ্যই আপনাদের এই কাজা শহরটিকে ভালো লাগবে, তাই আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করুন। এটি হলো ধনকর গুম্ফা। এই সুন্দর মঠটি স্পিতি উপত্যকার ৩৮০০ মিটারেরও বেশি উচ্চতায় ধনকর গ্রামে ক্লিফের শীর্ষে পাথরের স্পারগুলির মধ্যে তালাবদ্ধ। এটি একটি ১৬ শতকের পুরানো দুর্গ মঠ, যা পরবর্তী যুগে একটি কারাগার হিসাবেও কাজ করেছে। ধনকর গুম্ফা ১০০০ বছরেরও বেশি পুরানো এবং একটি মোটরযোগ্য রাস্তার মাধ্যমে উপত্যকার বাকি অংশের সাথে সংযুক্ত, যা শুধুমাত্র ছোট যানবাহনের জন্যই ভালো। পুরাতন মঠের নিচে ছোট ছোট শিলিচিং গ্রামে একটি নতুন মঠ আছে। পুরানো মঠটি গ্রেট অনুবাদক ভেনচেন চাংপোর সাথে যুক্ত এবং এর কমপ্লেক্সে একাধিক বহুতল ভবন রয়েছে। শুধু তাই নয়, পুরাতন মঠে কাঞ্চচর, লাখাং এবং দুখং সহ ৫টি ভিন্ন হল রয়েছে এবং বজ্রাধারার একটি বিশাল আকারের রূপালী মূর্তি রয়েছে, যা একটি কাচের বেদিতে স্কার্ফ এবং ফুল দিয়ে সজ্জিত। লাখাং গুম্ফা একটি দর্শনীয় স্থান, যা মূল মঠের ওপরের সর্বোচ্চ শিখরে অবস্থিত। কেন্দ্রীয় দেওয়ালে সাক্ষ্যমণি, সংখ্যাপা এবং লামা চন্দ্রাং এর চিত্র দিয়ে এই স্থানটি শোভা পাচ্ছে। ধনকর গুম্ফায় প্রায় ১৫০ লামা বাস করে। ধনকর মানে পাহাড়ের মধ্যে এমন একটি জায়গা যেখানে দর্শনার্থীরা সহজেই পৌঁছাতে পারে। মঠটি বিরোচন এবং ধ্যান বুদ্ধের একটি মূর্তিও রয়েছে। এখানে মঠের ভিতরে পিছনে ৪টি মূর্তি রয়েছে। কেউ ভাটি ভাষায় বৌদ্ধ ধর্মগ্রন্থ, মেডিসিন বুদ্ধের মোরাল রক্ষক দেবতা এবং বৌদ্ধ থাংকাং খুঁজে পেতে পারেন। স্পিতি ভ্যালির ধনকর হল স্পিতি উপত্যকার সবচেয়ে চিত্তাকর্ষক ল্যান্ডমার্কগুলির মধ্যে, যা একটি অত্যাচার্য সেটিং এবং পটভূমি। ধনকর হ্রদ আরেকটি কম পরিচিত আকর্ষণ, যা মঠ থেকে প্রায় ২ কিলোমিটার ট্রাক চড়ায়। অনেক মানুষ যখনই ধনকরে থাকে তখনই এই মনোরম হ্রদটি ধনকর মঠে পরিদর্শন করতে আসে। লাহুল স্পিতিতে অন্যান্য আকর্ষণের মধ্যে কাই মঠ, কঞ্জুম পাস, ধনকর গুম্ফা, ধনকর দুর্গ, পিন ভ্যালি জাতীয় উদ্যান, টাবো মঠ, কাজা, কিব্বার, লাংজা গ্রাম, ধনকর লেক, টাবো গুহা, কুংরি মঠ, চন্দ্রতাল লেক, লহলুং মঠ, হিমাচলের উদয়পুর, লোসার, কমিক, ভরালোসলা, দারচা, সুরজতাল, এসবগুলো অবশ্যই আপনারা দেখতে পারেন। আমরা এখন কাজা শহরের দিকে যাচ্ছি। কাজা একটি শহর যেটি উত্তর ভারতের হিমাচল প্রদেশের রাজ্যের লাহলি এবং স্পিতি জেলার পশ্চিম হিমালয় প্রত্যন্ত স্পিতি উপত্যকায় মহকুমার সদর দপ্তর। স্পিতি একটি উচ্চতা বা ঠান্ডা মরুভূমি, যা ভূখণ্ড, জলবায়ু এবং বৌদ্ধ সংস্কৃতির দিক থেকে প্রতিবেশী তিব্বত এবং লাদাখ অঞ্চলের সাথে ঘনিষ্ঠ মিল রয়েছে। কাজা স্পিতি নদীর ধারে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার
উচ্চতায় অবস্থিত। স্পিতি উপত্যকার বৃহত্তম জনপথ এবং বাণিজ্যিক কেন্দ্র। শহরটি পুরাতন কাজা খাস এবং নতুন কাজা সোমা বিভক্ত। নতুন শহরের প্রশাসনিক ভবন রয়েছে। দক্ষিণ দিক থেকে কাজার কাছে গেলে কেউ দেখতে পায় কিউলিং নদীর ওপরে নোনো এর রাজপ্রাসাদ। কমিক গ্রামের টাঙ্গাইউট গোম্ফা 14 শতকের গোড়ার দিকে এবং এটি একটি সুরক্ষিত দুর্গের মতো তৈরি করা হয়েছে, যেখানে বিশাল তির্যক মাটির দেওয়াল এবং উলম্ব লাল গেরুয়া এবং সাদা উলম্ব ফিতে রয়েছে। এটি একটি গভীর গিরিখাতের ধারে এবং শহর থেকে 4 কিলোমিটার দূরে কাজা শহরকে উপেক্ষা করে। কাজা টাঙ্গাইউট গোম্ফার একটি শাখার আয়োজক। এখানে মেন দর্শনীয় স্থান কাজা তার রঙিন উৎসব এবং কাজা থেকে 14 কিলোমিটার দূরে কমিক গ্রামের কাছে অবস্থিত প্রাচীন সাক্ষ্য টাঙ্গাইউট মঠের ধ্বংসাবশেষের জন্য পরিচিত। এটি জুন, জুলাই এবং আগস্ট এবং সেপ্টেম্বর সময়কালে পর্যটক এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের কাছে জনপ্রিয়, কারণ এর কেন্দ্রীয় অবস্থান এবং উপত্যকার বাকি অংশের সাথে সংযোগ রয়েছে। এই কেন্দ্রীয় অবস্থানটি কাজাকে ট্রেকিং, পর্বতারোহণ এবং উপত্যকার অন্যান্য অংশে ভ্রমণের জন্য একটি আদর্শ বেস ক্যাম্প করে তোলে। কাজা থেকে 46 কিলোমিটার দূরে 4400 মিটার উচ্চতায় হেকিম গ্রামে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস এই পোস্টাল চিঠি পাঠায় এবং কাজা পোস্ট অফিস থেকে ডাক নিবন্ধন গ্রহণ করে। এটি ভারতবর্ষের শেষ পোস্ট অফিস। কাজায় পালিত প্রধান উৎসবগুলি হল লাদারচা, স্পিতি লোসার এবং দাচাং। লাদারচা মেলা স্পিতির সবথেকে বড় বার্ষিক অনুষ্ঠান। পূর্ববর্তী সময় এটি উচ্চ স্পিতির চিচিম গ্রামের সঙ্গে লাদারচা মঠের বার্ষিক জুলাই মাসে অনুষ্ঠিত বহুদিনের বাণিজ্য মেলা ছিল। এটি স্পিতির স্থানীয়দের এবং লাদাখ বুশহর রাজ্যে তিব্বত এবং কুল্লুর ব্যবসায়ীদের মধ্যে বিনিময় বাণিজ্যের সাক্ষী ছিল। 1962 সালে চীন ও ভারতের যুদ্ধের পরে পুরানো বাণিজ্য মেলা শেষ হয়েছিল। হিমাচল প্রদেশ সরকার 1980-র দশকে মেলাটিকে পুনরুজ্জীবিত করেছিল। পুনরুজ্জীবিত মেলার স্থান এখন প্রাথমিকভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। চিচিমের কাছে লাদারচ মঠ থেকে কাজায় স্থানান্তরিত করা হয়েছিল। সাম্প্রতিক দশকগুলো লাদারচা মেলা প্রতি বছর আগস্ট মাসে অনুষ্ঠিত হয়, সাধারণত স্বাধীনতা দিবসের ঠিক পরেই তৃতীয় সপ্তাহে। সাক্ষ্য টাঙ্গাইউট মঠ 2009 সালে নির্মিত সাক্ষ্য টাঙ্গাইউট মঠটি স্পিতি উপত্যকার কাজা শহরে অবস্থিত। কি মঠটি একাদশ শতাব্দীতে বিখ্যাত প্রশিক্ষক আতিশার ছাত্র জমটন দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি কাজা শহরের উত্তরে 12 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। 2022 সালে হিমাচল প্রদেশ সরকার রুপি ব্যয়ে একটি ইনডোর জিম নির্মাণ করেছিল। 10 লক্ষ গত কয়েক বছরে এই অঞ্চলে উন্নয়নের সাথে সাথে স্থানীয় বাসিন্দারা কম শারীরিক পরিশ্রম পায়। তারা রিপোর্ট করেছেন যে হৃদরোগ, রক্তচাপ এবং ডায়াবেটিসের মতো জীবনযাত্রার রোগগুলো একটি উপস্থিতি তৈরি করেছে। জিমটি যুবকদের জন্য গ্যাজেট এবং ড্রাগস ছাড়াও আরও একটি বিকল্প প্রদান করেছে। জিমটি যুবকদের জন্য গ্যাজেট এবং ড্রাগস ছাড়াও একটি বিকল্প প্রদান করবে বলে আশা করা হচ্ছে। পর্যটকরা উচ্চতায় মানিয়ে নিতে জিম ব্যবহার করতে পারে।
জিমটি বিশ্বের সর্বোচ্চ বলা হয়, যদিও এটি এখনো যাচাই করা হয়নি। স্পিতির একমাত্র পেট্রোল ব্যাংক কাজায় অবস্থিত। শহর একটি কমিউনিটি হেলথ সেন্টার এবং একটি পুলিশ স্টেশন রয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা বিএসএনএল, এয়ারটেল 4G এবং জিও 4G দ্বারা সরবরাহ করা হয়। এছাড়া ইন্ডিয়ান মিলিটারি স্পিতি উপত্যকার রংরিক থেকে 7 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং এলএসি-তে কৌরিক একটি বিমান ঘাঁটি নির্মাণ করেছে, যা বেসামরিক ফ্লাইটের জন্য ব্যবস্থা করবে। এটি 2023 সালের জানুয়ারিতে ঘোষণা করা হয়েছিল এবং এটি 2024 সালের শেষের দিকে সম্পূর্ণ হবে। তবে কাজায় যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের না আসাই ভালো, কেননা কাজায় শীতকালে তীব্র বাতাস এবং ভারী তুষারকে চিহ্নিত করে, যেখানে তাপমাত্রা -30°C নেমে আসে। উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা কম থাকে এবং যাত্রীরা সাধারণত শ্বাসকষ্টের সম্মুখীন হন। যাদের শ্বাসকষ্ট আছে তাদের পরিদর্শন করা উচিত নয়, একবার ঘুরে আসাই ভালো। আমরা এখন কাজা থেকে কিছুটা দূরে আছি, একদম পাহাড়ের টপে। এত সুন্দর এখানে, চারিদিকে বরফগুলো ঠান্ডা একদম শক্তপোক্ত হয়ে গেছে। नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। तथास्तु वस्त्र, तथास्तु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। तथास्तु। কাজা থেকে কিছুটা দূর এগিয়ে আসলে পরে পাহাড়ের বাঁক ধরে ধরে একটা সুন্দর জায়গায়, সেটা হচ্ছে এতটাই সুন্দর, আমরা একদম পিক পয়েন্টে চলে এসেছি। এই জায়গায় মানে মনোরম পরিবেশ, চারিদিকে খালি বরফ আর বরফ, আর একদম পিক পয়েন্টে। এখানে ব্রিদিংয়ের একটু সমস্যা হচ্ছে, বয়স্কদের জন্য একটু অসুবিধা হবে। জায়গাটা খুবই সুন্দর, দেখার মতো জায়গা। এটা হচ্ছে কাজা থেকে আমরা যদি চলে আসি, এই জায়গাটা খুব সুন্দর। কাজায় কিভাবে যাবেন আপনারা? যদি বিমানবন্দরে আসেন তাহলে কাজার কোনো নির্দিষ্ট বিমানবন্দর নেই। নিকটবর্তী বিমানবন্দর হলো 250 কিলোমিটার দূরে অবস্থিত ভুন্তার, যখন সিমলা বিমানবন্দর কাজা থেকে প্রায় 445 কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দর থেকে পর্যটকরা কাজা পৌঁছানোর জন্য একটি ক্যাব ভাড়া করতে পারেন, তবে ক্যাব শুধুমাত্র মে-জুন থেকে অক্টোবর মাসের মধ্যেই পাওয়া যাবে। তবে কাজা উপত্যকায় এতটাই ঠান্ডা, এখানে আপনারা যদি আসেন তো প্রতিদিন স্নান করা থেকে বিরত থাকুন। স্পিতি উপত্যকায় মানুষ অসুস্থ হওয়ার 1 নম্বর কারণ হলো প্রতিদিন স্নান করা। আপনি যে শহর থেকে এসেছেন এবং তার থেকে
ভিন্ন, এটি বাড়ির পরিবেশ নয়। তাই পার্থক্যটা বুঝুন এবং নিজেকে প্রতিদিন স্নান করা থেকে বিরত রাখুন, বিশেষ করে যখন আপনি প্রথম দিনে স্পিতি উপত্যকায় পৌঁছবেন। আপনারা যদি কাজা উপত্যকায় আসেন, সবথেকে পরিদর্শন করার সেরা সময় হচ্ছে মে থেকে আগস্ট মাস এবং তারপর অক্টোবর পর্যন্ত। এই মাসগুলোতে কাজার অনুকূল আবহাওয়া অনুভব করেন। তাপমাত্রা 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকে। প্রধান প্রবেশ পয়েন্ট রোতাং পাস এবং কুনজুম পাস উভয় প্রবল তুষারপাতের কারণে অক্টোবরের শেষ থেকে মার্চ পর্যন্ত বন্ধ থাকে। আমরা আস্তে আস্তে পাহাড়ের অনেক উপরে উঠে এসেছি, যেন আকাশ ছুঁয়ে নিয়েছি। যেতে যেতে আমাদের চোখে পড়ল এক ঝাঁক পাখি, কালো রঙের পাখি। সাদা পাহাড়, নীল আকাশ, তার মাঝখানে এক ঝাঁক কালো পাখি উড়ে যাচ্ছে। সত্যি এ এক স্বর্গীয় পরিবেশ, সেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সত্যি কাজা শহরটা এতটাই সুন্দর, যেখানেই চোখ যাচ্ছে সেখানেই চোখ যেন আটকে যাচ্ছে প্রকৃতির সৌন্দর্যতা দেখে। সত্যি ভগবানের এত অপরূপ সৃষ্টি, যেটি না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর একটি এলাকা যেটা কাজা শহরে অবস্থিত। সত্যি দেখার মতো একটি জায়গা। এইখানে আপনারা যদি মনে করেন কাজা শহরে আপনারা থাকবেন, তো এখানে অনেক হোটেল আছে, এখানে আপনারা থাকতে পারেন। কাজায় আকাশগঙ্গা দেখা যায়। কাজা টাবো এবং ধনকারের মতো অবস্থানগুলোতে স্টার গিজারদের মধ্যে বিশেষ জনপ্রিয়। সঠিক সরঞ্জাম ব্যবহার করুন। একটি ভালো জোড়া দূরবীন বা একটি টেলিস্কোপ আপনার দেখার অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারে। অ্যাস্ট্রোফটোগ্রাফদের মতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সহ একটি ডিএসএলআর ক্যামেরা নিয়ে গেলে খুবই ভালো হয়। তবে এখানে একটা প্রশ্ন, কাজায় আসতে গেলে কি পারমিট লাগে? আপনি মানালি থেকে এসে বাতাল এবং লোসার হয়ে অনুমতি ছাড়াই কাজা পৌঁছতে পারেন। যাই হোক, আপনি যদি কাজাকে ধনকার বা টাবোর দিকে যেতে চান, তাহলে আপনাকে একটি অনুমতি প্রয়োজন হবে, যা আপনি কাজাতেই পেতে পারেন। অনুগ্রহ করে মনে রাখবেন, মানালি থেকে ভ্রমণের জন্য আপনাকে প্রথমে মানালি থেকে রোতাং পাস পারমিট নিতে হবে। আপনারা যদি কলকাতা থেকে কাজায় আসতে চান, তবে অনেকগুলো ট্রেন আছে, কিন্তু একটি ট্রেন যেটি ডাইরেক্ট হাওড়া থেকে কালকা আসে, সেটা হলো নেতাজি এক্সপ্রেস, যেটা করে কিনা আপনি কালকাতে এসে আপনি সিমলা হয়ে আপনি কাজাতে পৌঁছতে পারেন, অথবা আপনি দিল্লি হয়ে চণ্ডীগড় হয়ে আপনি কাজাতে আসতে পারেন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানানোর জন্য আপনারা কমেন্টে লিখে দেবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। এছাড়া যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করবেন। তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে।